পাগল সারা দুনিয়া চলে না, এই রে পাগল সারা। ও বন্যা, ও বন্যা বন্যা রে, এত পানি কুতাইতে আইলাই। ওরা কেন? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও। তো কেমন আছেন সবাই? প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোনো কিছু নেই যা হতে পারে না। আমাদের আজকের ভিডিওতে কথা হবে বন্যা সব অস্থির ভিডিও নিয়ে। আপনি শিওর থাকেন আজকে আপনি অনেক বেশি হাসবেন। আপনি এত পরিমাণ হাসবেন যে হাসতে হাসতে কেঁদে দিবেন। আর হ্যাঁ, শেষে কিন্তু অস্থির বাঙালির অস্থি কিছু রয়েছে, তাই ভিডিও কিন্তু মিস করবেন না। সো আর দেরি না করি মূল ভিডিও শুরু করি। প্রথমে রয়েছে ত্রাণদাতা। ভাই সাহায্য করছেন ভালো কথা, আবার ভিডিও করেন না তো? আমি কি ভিডিও করব? ভিডিও করার মালিক তো উপরওয়ালা, উনি ভিডিও করে। হে আল্লাহ, কথা কিন্তু ঠিকই, ভিডিও কিন্তু উপর থেকে করতেছে। ওরা কেন? হ্যালো, হ্যালো, ওরা কেন? হ্যালো, আমি এটা বুঝলাম না, বন্যা হওয়ার পরে কি বিয়ের গেট দেওয়া হয়েছে নাকি গেট দেওয়ার পরে বন্যা হয়েছে। তবে যেটি হোক না কেন, বিয়ে খাওয়ার জায়গাটা কিন্তু সেই ছিল। আসলে হয়েছে কি, কথা একটাই, যেটাই হোক না কেন বিয়ে করতেই হবে। এতদিন ভাবতাম যে মেয়েদের কোলে নিতে হয়, এখন থেকে ছেলেদেরও নিতে হয়। ইয়া আল্লাহ হাবিবি, কাম টু ঢাকা মিরপুর। দেখেন সব পানি দিয়া ভরপুর। না না, আর ওদিকে যাব না, ওদিকে হাপ আছে, হাপ। কথাটা কিন্তু অস্থির ছিল। যত পারেন মাছ ধরে ঘরে নিন, নদীর মাইরে ডালি দিন। আরে যত পারেন মাছ ধরে ঘরে নিন, মতির মাইরে গালি দিন। হায় রে বাঙালি। আমার কেন জানি মনে হচ্ছে এটা ছেলে, মেয়ে তো বলিও না। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণে মরা, বিয়ের পরে বউদের কন্যা যখন এলো রে, যেন খুশির বধূ বেশে কন্যা যখন এলো রে। আহারে বিয়া রে বিয়া। বেড়া ভাবছিল যেহেতু উঠানের সামনে পানি আসছে তাই আজ মাছ ধরবই, কিন্তু শেষমেশ বেড়াই মাছ হয়ে গেল। ইলিশ দিলাম, গ্যাস দিলাম, আমার দেশে চাকরিও দিলাম, আর এবার দিলাম কন্যা। দেনমোহর হিসাবে তুমি বুঝি পাঠাইলাই বন্যা। একটা পানি হলেও কথা কিন্তু সত্যি, সবকিছু দেওয়ার পরেও পানি ছেড়েই দিল। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত বিন্দুকের বিপদে, লা লা লা। কোনাকে মানুষের বিপদে বিপদে লেগেছো তোমরা বলে, লা লা লা। ট্যুর দিতে আসছো ফেনীতে, লে লে লে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাতে বিন্দুকের বিপদে, লা 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 লা।
কয় কি যাক, গানটারে ঠিকঠাক মতো বাসটা দিয়ে দিছে। এই ভিডিওটা দেখার পর আমার কথা বলার ভাষায় হারাই ফেলছে। ভাই আমার একটা হেল্প কর। আচ্ছা কি হেল্প? ভাই গার্লফ্রেন্ড পলাই নিয়েছি, এখন কোনে যাওয়া যায়? শালা কোনদিন তোর গার্লফ্রেন্ড দেখালি না, আর আজকে এনে কুতেছে। ভাই প্লিজ কিছু একটা করে। আচ্ছা এক কাম কর, তোর গার্লফ্রেন্ড নিয়ে আং বাইতে। না ভাই তগর বাইতে তো যাওয়া যাবো না, কে কিছু নি গে? কারণ আমার গার্লফ্রেন্ড তোর বোন। কি? ও মা, তোমার বেডি বলে মারা গেছে না। আমি তো আবার পুলিশের ভয়ে লুকায় লুকায় ছিলাম। আমি যখন ইন্টারনেট আসলো, যখন আমি আবার পরে আমার মনের ঘরে চন্দ্রের আলো। ওই মনে হয় ক্রাশ খাইছে রে। হ্যালো ওরা কেন? হ্যালো থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ, আমার ঘর নতুন ঘর ভেঙে যাচ্ছে, আমার কিছু নাই, কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে কি। অডিও কল 500, ভিডিও কল 1000। ইমুলান্সার আপুদের ব্যবসা এখনো রমরমা। সারা দেশে যেখানে ব্যবসা বাণিজ্য নিয়ে মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে ইমুলান্সার আপুদের ব্যবসা পুরাই রমরমা। তারা নিজেদেরকে দাবি করছে তারা একজন রেমিটেন্স যোদ্ধা, কেননা তারা দেশীয় ক্লায়েন্টের সাথে নয় বরং কাজ করছে সৌদি আরব, দুবাই, কাতার এবং মালয়েশিয়া প্রবাসীদের সাথে। তাই তো তারা নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছে। তারা জানায় আন্দোলনে সবার অবস্থা যখন একদম 12টা বেজে গেছে, তখনও তাদের ব্যবসা ছিল রমরমা। ইভেন তাদের ব্যবসায় কোনো রকম ক্ষতি কিংবা লোকসান দেখা দেয়নি। তবে তারা স্বাধীনতা উপলক্ষে অডিও কল 300 এবং ভিডিও কল 700 করে নিয়েছে। তাদের এই ট্যাগ সম্পর্কে বিস্তারিত থাকছে রিপোর্টার তৌহিদ আফ্রিদির রিপোর্টে। সো এই তো ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই কইরা দিবেন কিন্তু।